শিবরাত্রি চলে এলো, ফোন খুললেই সব দেখছি দেবীরা সুন্দরভাবে সেজে একবারে সব কী সব পাতা পুঁতি নিয়ে বাটাবাটি করছে আর বারবার এইভাবে হাত দেখছে। সেসব দেখতে দেখতে এটাই ভাবছি যে এই সব মায়েদের যদি বাবা ভোলানাথ কৈলাসে নিয়ে যান বিয়ে করে, তাহলে ওদের এইসব ডিজাইনার কসমেটিক্স, মেকআপ, ড্রেস কিনতে কিনতে বাবার কোমরে যেটুকু বাকছাল আছে ওটুকু থাকবে নাকি সন্দেহ। আর কিছু কিছু ভিডিওতে দেখছি সেখানে মেয়েরা বলছে আমার কৃষ্ণের মতো স্বামী চাই না, আমি মহাদেবের মতো স্বামী চাই, যে আমাকে না পেলে পৃথিবী ধ্বংস করে দেবে। এখানে একটু ছোট্ট করে ঘটনাটা বলে রাখি। মা সতীর পিতৃগৃহে যে যজ্ঞের অনুষ্ঠানটা হচ্ছিল সেখানে শিবকে আমন্ত্রণ জানানো হয়নি, তা সেখানে সতী গিয়েছিলেন এবং তার বাবা তার স্বামীকে নিয়ে অনেক অসম্মানজনক কথা বলেছিলেন। আর সেই সব কথা তিনি সহ্য করতে পারেননি, তার স্বামীর অপমানটা সহ্য করতে পারেননি বলে মা সতী দেহত্যাগ করেছিলেন। আর তার কারণেই তার পরবর্তী ঘটনা যেটা আমরা জানি সবাই, যে তাকে তিনি দেহত্যাগ করার পরে তার সেই শরীর নিয়ে বাবা ভোলানাথ তাণ্ডব নৃত্য করেছিলেন। আর এটাই সব বেশিরভাগ মেয়েদের বেশি পছন্দ হয়েছে। ঠিক আছে, তার আগের ঘটনা তাদের অতটা মাথায় ঢুকেছে কিনা আমি জানি না, কিন্তু পরের ঘটনাটা তাদের একদম মন ছুঁয়ে গেছে, সেটা বোঝাই যায়। তো এখনকার মেয়ে যদি হতো, সেখানে বাবা যদি এরকমভাবে অসম্মানজনক কথা বলতো, তাহলে মেয়েটি বলতো বাবা তুমি ঠিকই বলেছ, সত্যি আমাকে কিছু খেতেও দেয় না, কোনো পরিপূরণও করে না, দাঁড়াও এবার সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দেবো। আর বাড়ি এসে ঝাঁটা পিটা করতো। বাবা মহাদেবকে স্বামী হিসেবে পেতে গেলে আগে নিজেকেও সতী বা পার্বতীর মতো হওয়া প্রয়োজন, সেটা সাজগোজে নয়, চরিত্রে। সব মেয়েদের কথা বলছি না, কিছু মেয়ে আছে যারা সত্যিই ভীষণ ভালো, তার মতো পুরুষকে পাওয়ার যোগ্য যারা, মহাদেব যেন তাদের মনস্কামনা পূর্ণ করেন।